আবার এক নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। কুমড়ো লাউ শাক বড়ির ঘন্ট। দেখুন, আমি লাউ শাকগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি শাকটা প্রেসারে দিয়ে দিচ্ছি। পুষ্টিগুণও বজায় থাকে, তাড়াতাড়ি রান্নাটা হয়, গ্যাস খরচাও কম হয়। ওই জন্য আমি প্রেসারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। দেখুন, শাকটা দেওয়া হয়ে গেল। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম খুব সামান্য। এবার কুমড়ো কাটাগুলো ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা লাগিয়ে দেব। জল কিন্তু দিলাম না, শাকের জলেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি গ্যাসে চাপিয়ে দিলাম, আঁচটা মিডিয়ামে রেখেছি। সিটিটা দিয়ে নেব। এবার কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। এবার বড়িগুলো ভেজে নিলাম। লাল লাল করে ভাজতে হবে, উল্টো পাল্টা করে। দেখুন, হয়ে গেছে বড়ি ভাজা, আমি উঠিয়ে নিলাম। আবার কিছুটা তেল দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা কাটা আর রসুন কাটাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে নিলাম। দেখুন, শাকটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, টাইম অল্প লাগলো, সিদ্ধটাও হয়ে গেছে। এবার আমি তেলে ফোড়ন দিয়ে নেব। দেখুন, দিয়ে দিলাম। এবার নেড়ে দেবো ভালো করে। এবার চিনি দিলাম স্বাদ মতো, আপনারা চাইলে দেবেন, না হলে নাও দিতে পারেন। আমি বড়িগুলো একটু ভেঙে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তাহলেই আমার হয়ে যাবে কুমড়ো লাউ শাক বড়ির ঘন্ট। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন। দেখুন, এবার আমি ঢাকা দিয়ে দেবো। জল কিন্তু একটুও লাগলো না। দেখুন, হয়ে গেছে একদম রেডি কুমড়ো লাউ শাক বড়ির ঘন্ট। আপনারা অবশ্যই করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।